আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর এটা শুরু হয়েছিল এই 2025-এর 28 তারিখ থেকে, মোটামুটি 9 তারিখ, হ্যাঁ 9 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, মানে বুঝতেই পারছো একদম লাস্ট দিন যাচ্ছি। লাস্ট দিন যাচ্ছি তার একটা কারণ আছে, কারণ হচ্ছে অনেক ইউটিউবে সব দেখেছি যে ওখানে হচ্ছে মানে সব আগে অনেকে গেছে, পরে অনেকে পরে অনেকে গেছে, তো ভিড় অতটা মোটামুটি লক্ষ্য করি, কিন্তু শেষ দিনের ভিড়টা কীরকম সেটা দেখা যাচ্ছে। অন্য সময় কী হয় যে 2 সপ্তাহ মতো থাকে মোটামুটি, এবার একটু কম দিন, তো সেই জন্য আজকে শেষ দিন যাব, গিয়ে দেখবো ভিড় কীরকম, কী কী নতুন নতুন বই এসছে, সব কিছুই দেখাবো। তাহলে চলো এখন যাওয়া যাবে। আমরা এখন চলে এসেছি করুণাময়ীতে, আর সেই লেভেলের ভিড়। গেটের মুখে ভিড়টা জাস্ট দেখো। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবছরের থিম হলো জার্মানি। এবছর কিন্তু মোট 685টা বইয়ের স্টলের পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো স্টল ছিল। আর আমরা যেহেতু লাস্ট দিন গেছি, তো বুঝতেই পারছো যে মানে পুরো সবকটা দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখা সম্ভব না। তো আমরা কিন্তু কিছু কিছু দোকানে আমরা ঢুকেছিলাম। তবে তার আগে বন্ধুরা, আমরা এখানে ভেতরে ঢুকে দেখতে পেলাম যে তিলোত্তমার বিচারের দাবি চেয়ে কিছু মানুষ কিন্তু এখানে একত্রিত হয়ে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। এরপরে কিন্তু আমরা কয়েকটা দোকানে ঢুকে বই দেখা শুরু করে দিলাম। দেখো, বইমেলা মানে কিন্তু আমাদের মাথায় সবার প্রথমে আসে ফেলুদা, ব্যোমকেশ, বিভিন্ন রহস্য রোমাঞ্চ গল্প। তো এইসব বই তো থাকেই, মানে প্রত্যেক বছরই থাকে, কিন্তু এর পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও কিন্তু প্রচুর বই থাকে। আর এবারে হচ্ছে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাগের দোকানও বসিয়েছে, যদিও এটা প্রত্যেক বছরই বসে। দেখো, বই মেলায় কিন্তু সবাই আসে বই কিনতে, বই পড়তে, কিন্তু বনু আসার উদ্দেশ্য একটা হচ্ছে ফটো, আর একটা হচ্ছে বইমেলায় কিন্তু বিভিন্ন শিল্পীরা আসে, অভিনেতা অভিনেত্রীরা আসে, গায়ক গায়িকারা এরকম আসে। তো বনুর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে দেখা, কিন্তু দুঃখের বিষয় 2 ঘন্টা ধরে ঘোরার পরেও এখনও পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। আর মাত্র 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার মধ্যে দেখা যাক এখনও কী খোঁজা চলবে, খুঁজে যদি পাওয়া যায়। দেখো, বই মেলা এসছি আর খাবারের দোকান থাকবে না তা তো নয়, প্রত্যেকটা মেলাতেই কিন্তু খাবারের দোকান থাকে। তবে এই বইমেলার যে ফুড কোর্টটা সেটা কিন্তু একটু বড় হয়, তবে বড় হলেও কিন্তু মানে যা যা খাবার পাওয়া যায় সবকটা দোকানে কিন্তু প্রায় সেম। যেমন ফাস্টফুড আছে, চা, কফি, আচার, তো মানে একই ধরনেরই খাবার, কিন্তু এতগুলো খাবার তো খাওয়া সম্ভব না। তো আমরা সেই জন্য হচ্ছে একটা ফিশ কবিরাজ কিনেছিলাম। এই জায়গাটাতে কিন্তু প্রত্যেক বছরই একটা মানে মঞ্চ তৈরি করা হয়, আর ওখানে কিন্তু গান হয়, নাটক হয়। কিন্তু এবারে এসে দেখলাম যে এখানে কিন্তু সেই মঞ্চটা কিন্তু তৈরি করেনি, কিন্তু নাটক কিন্তু হচ্ছে, আর লোকজন সেই নাটক কিন্তু দেখছেও। এরপর আমরা চলে এলাম 297 নম্বর স্টলে, আর এখানে কিন্তু সত্যজিৎ রায়ের সমস্ত কালেকশন পাওয়া যাচ্ছিল। তবে এইখানের যে বইগুলো, সেই বইগুলো এখানে ছাড়া কিন্তু অন্য কোথাও পাবে না, মানে কলেজ স্ট্রিটেও কিন্তু এই বইগুলো পাওয়া যায় না, এটা এনারা প্রত্যেক বছরই বলে। অনেকগুলো বইয়ের দোকান ঘুরে দেখার পর আমরা কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু বনু চেয়েছিল যে এখানে হয়তো অনেক সেলিব্রিটিরা আসবে আর ও তাদের দেখবে, কিন্তু বেচারা দেখতে পায়নি এখনো পর্যন্ত কাউকে। তো যাই হোক, এরকমভাবেই আমরা হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা জায়গায় একটা জটলা টাইপের তৈরি হয়েছে। তো সেখানে এগিয়ে গেলাম, আর এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেখানে এসছেন রুদ্রনীল ঘোষ। যাই হোক, অনেক শেষে বনুর সাথে দেখা হয়ে গেল সেই রুদ্রনীল। আমাদের কেমন লাগলো বল? যাই হোক, ওর বইমেলায় আসাটা সার্থক হয়েছে। এরপর আমাদের সাথে দেখা হয়ে গেল আরও একজন ব্যক্তির, যাকে কিন্তু দেখতে পুরো অবিকল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। বইমেলায় কিন্তু বইয়ের পাশাপাশি হাতের তৈরি বিভিন্ন জিনিসের দোকানও বসতো, আমরা কিন্তু সেগুলো দেখতে পেলাম না। আর যেমন হচ্ছে ছবি, বিভিন্ন ছবি নিয়ে বসতেন বিভিন্ন শিল্পীরা। এই ফুড কোর্টের যে রাস্তাটা, এই রাস্তাটার উপরেই থাকতো, কিন্তু এবারে আমরা সেটা দেখতে পাইনি। হতে পারে যে আমরা লেট করে গেছিলাম তার জন্য,
কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই ফুড কোর্টের রাস্তাটায় কিন্তু এই জিনিসগুলো থাকতো। দেখো বইমেলার টাইমিং ছিল কিন্তু দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু 8:30 বেজে যাওয়ার পরেও কিন্তু মানে সমাপ্তি ঘোষণা করা হয়নি। হতে পারে এটা তো মানে শেষ দিন সেই জন্য। তবে যাই হোক, অবশেষে শিক্ষামন্ত্রী, কলকাতার মেয়র এবং আরও অনেক নেতামন্ত্রী তারা মঞ্চে উঠে এসে অবশেষে এই বছরের মতো বইমেলার সমাপ্তি ঘোষণা করলো। বইমেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম যে অরুণদা আর ডিবাপি বিরিয়ানির কর্ণধার এনারা দুজনে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। এনারা বইমেলায় আসলেও এনাদের কিন্তু কোনো স্টল বইমেলাতে কিন্তু ছিল না। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো যে বইমেলা হলো আমাদের বাঙালিদের আবেগ, আর বাঙালিরা যতদিন আছে বইমেলাও ততদিন থাকবে, আর আমরা প্রত্যেক বছরই বইমেলায় আসবো। যাই হোক, তোমাদেরকে আজকের ভিডিওতে দেখলাম বইমেলার একদম লাস্ট দিন কীরকম কাটলো, কীরকম লোকজনের ভিড়, সব কিছুই তোমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তো আমাদের বইমেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বনুর ঠান্ডা লেগে গেছে, আমরা ট্রেনে বসে আছি শিয়ালদাতে। তা লাস্ট দিন আমরা বেরোলাম, ভেবেছিলাম যে মানে একটু ফাঁকা থাকবে, অবশ্য ফাঁকা ছিল না, প্রচুর ভিড় ছিল। তার কারণ হচ্ছে একেতে হচ্ছে আজকে লাস্ট দিন, আর তার উপরে হচ্ছে আজকে রবিবার, তো সেই জন্য অনেকটাই ভিড় ছিল। আর ট্রেনে তো মারাত্মক ভিড় ছিল, মানে মেট্রোতে। এখন আরে এটা তো লোকাল ট্রেনে, মেট্রো কথা, মেট্রোতে প্রচুর ভিড় ছিল। যাই হোক, ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাবো। এই ভিডিওতে যতটা দেখানো সম্ভব দেখিয়েছি, আসলে টাইম অনেক কম ছিল, যার জন্য পুরোটা দেখাতে পারলাম না। কারণ হচ্ছে মানে আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে ওই মোটামুটি 2-3 পর্যন্ত ঘুরেছি, ঘুরে তারপরে চলে এসেছি, কারণ অতটা টাইম মানে ঘোরা অসম্ভব সেই দিন। আর হ্যাঁ, আজকে মানে নর্মাল টাইম ছিল হচ্ছে 12টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু মানে আজকের দিনের জন্য হচ্ছে 9টা পর্যন্ত মানে টাইম বাড়ানো হয়েছিল। যাই হোক, ঘোরা কমপ্লিট হয়েছে। যেরকম ভেবেছিলাম যে ভিড় হয়তো কম, লোকজন কমে গেছে, তা কিন্তু না, ভিড় একই রকমই আছে। ভালো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাড়ি যাবো আবার। হ্যাঁ, এই বছরের মতন বইমেলা কমপ্লিট, আবার আসছে বছর আবার হবে। টাটা।